হে ভগবান, কি পাপ করেছিলাম আমি গো, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি আমি। তুমি আমায় কে রূপে পাঠিয়েছ? ভেঙে গেল গো, আমার সাজানো ঘর আমার ভেঙে গেল। আমার ভেঙে গেল গো, ও ও সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। মা বেহুলার অভিনয়ে মুক্ত হয়ে বা খুশি হয়ে যে আপনাদের পিপাসা মাসি আছেন, ওনার গুরু মহাশয়া সোনা দেবী মুক্ত হস্তে এক টাকার মালা বকশিস করলেন। আপনারা সবাই মিলে মা বেহুলাকে আশীর্বাদ দেন আর সোনা দেবী উনার নামে আপনারা সবাই একবার উলুধ্বনি দেন আর হাত তালি বাজান। জয় জয় জয়। পিপাসা মাসির শিষ্য অঞ্জলি ঘোষ মা বেহুলার অভিনয়ে মুক্ত হয়ে 500 টাকা দান করেছেন। ওনাকেও দেওয়ার মতো কিছু নেই। মা মনসার সবাইকে যেন সর্পাঘাতে মুক্তি করে। জয় জয় মা মনসা কি, জয় মা মনসা কি, জয় মা মনসা কি জয়। সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। স্বামী বসানে কোকিল ছাড়ে না, একবার উঠে কথা বলো ও গো প্রাণনা। বসানে কোকিল
সাজানো ফুলে বাসর ঘর ভেঙ্গে সবই জাগো জাগো বেহুলা জাগো, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাতে কালাগিনি, কাল রাতে কালাগিনি, কংসালো খাইতে রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে, ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে।
বেহুলা, ওরে চেয়ে দেখ, ওরে চেয়ে দেখ, এতদিন যার চরণে মা বলে পুষ্পাঞ্জলি দিয়ে এলি, ওরে সেই মা তোর সীমন্তের সিঁদুর গায়ের হলুদ বাসরও বাসি হতে দিল না বেহুলা। মিশিয়ে দিলাম তোর সীমন্তের সিঁদুর 6 মাস 6 দিন ধরে। এই 6 মাস 6 দিন ধরে তোর স্মৃতিতে আর সিঁদুর উঠবে না বেহুলা। এইদিকে সনকা, আমি যদি সনকাকে স্বপ্ন যোগে না বাজি, সেও যে বুঝতে পারবে না তার পুত্রের কি হয়েছে। সনকা, আর কত নিদ্রায় থাকবে তুমি? একবার নিদ্রা ভঙ্গ করে বাসরে এসে দেখে যাও, তোমার প্রাণদিকে দুর্লভকে কালিয়ানাথ নিজে করেছে দংশন করেছে দুর্লভ লক্ষিন্দরকে সাঁওতালি ভূতের বাসর করে ওই পদ্মার কালিয়ানাথ। কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাথ দংশন করেছে। না না, সে যে কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র রহ বাসর ঘর, যে বাসর ঘরে একটি পিপলিকা প্রবেশ করতে পারে না, সে বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে? সে কি দেখছে? সারাটি বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর ঘরে রেখেছিলাম আমি সুন্দর করে একটি প্রদীপ জ্বালিয়ে, আজ যেন সেই প্রদীপ খানা নিবে অন্ধকারে পরিণত হয়েছে। না ঠাকুর, ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। তুমি বিনে আমি একা যে এই বাসর ঘরে থাকতে পারবো না প্রভু। অভিমান করো না, এমনি ভাবে লুকিয়ে থেকো না, একটিবার দেখা দাও। না না, বুঝতে পেরেছি আমি, স্বামী বড় অভিমান করেছে, তাই এই বাসরের বাতিকে নিভিয়ে দিয়েছি। পুনরায় আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভাইয়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া জ্বলিছে ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই প্রবণের গতি বাতি। ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাতি।
বাড়ির আমার দারুণ বিধি এ ছিল কপালে বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে বাতি। ওরে তিনো বাড়ি যান লালা পাতি জ্বলিয়ায়ু ছিল বাতি। ওরে মামনসার নামে বাতি জ্বলিয়ায়ু ছিল বাতি। ও বাতি জ্বলিয়া গো জ্বলিল গো। হাইরে আমার অভিমান স্বামী, রন্ধন করে আনতে বলেছিল আমায়, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করে এই বাসরের বাতিকে নিভিয়ে দিয়ে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। আহা, প্রভু গো, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে? চলো না, বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, এত অভিমান করেছো তুমি যে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে চলে এসেছো। তোমার জন্য আমি রন্ধন করে এনেছিলাম, তুমি না বলেছিলে ওগো আমি যদি ঘুমিয়ে পড়ি কাছে ঘুমিয়ে আমায় জাগিয়ে দিও না। সত্যি কথা বলতে কি জানো স্বামী, কাঁচা ঘুমিয়ে জাগাতে গেলে নাকি স্বামীর আয়ু কমে যায়। যার ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। করেছিলাম আমি তোমার পদসেবা, এই পদসেবা করতে করতে হঠাৎ কোথা থেকে যেন নিদ্রা দেবী আমার দুই নয়নে ভর করলো। আমি যেন ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম বাসর ঘরে গো। হঠাৎ থেকে দেখছি বাসর ঘর অন্ধকার, তুমি নেই পাশে। ওগো চলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে? চলো না, একটি বার কথা বলো প্রভু, এমনি ভাবে নীরব হয়ে থেকো না গো। স্বামী, সে কি ঠাকুর, কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না? যখনই স্বামীর সঙ্গে কথা বলতে যাচ্ছে আমার মন যেন কু গাইছে, না জানি আমার জীবনে কোনো অমঙ্গল চলে আসছে গো। বুঝতে পারছি না এই বাসর করে কেন আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে। সে কি বাসর ঘরে সর্পের গর্জন? কি করে আমি এই সর্পের গর্জন শুনতে পাচ্ছি? ওগো, কে আছো এই বাসর ঘরে? সে কি নাগিনী? আমি কানিয়া নাগিনী মা। তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো কেন? ওগো, তুমি তো জানো নাগিনী নিশ্চিত লৌ বাসর ঘর, যে বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে পারে না। ঠিক বলেছো বেহুলা, কিন্তু আমি মায়ের আদেশে প্রবেশ করেছি বাসর ঘরে বেহুলা। নাগিনী, মায়ের আদেশ পালন করবার জন্য এই বাসর ঘরে প্রবেশ করেছো তুমি? হ্যাঁ বেহুলা। ওরে হতভাগী, এই হতভাগী, ভাবতে পারিনি যে তোমার সঙ্গে দেখা করবো। বেহুলা বলো না নাগিনী, জানো হ্যাঁ আমার স্বামী না আমার সঙ্গে কথা বলছে না। সে আর কথা বলবে না বেহুলা। সে কি বলছো তুমি? হ্যাঁ বেহুলা, আমার স্বামী আমার সঙ্গে কথা বলবে না? সে আর কখনো কথা বলবে না। কিন্তু কেন, কি হয়েছে আমার স্বামীর বলতে পারো? আমি যে তোমার স্বামীকে দংশন করেছি। বেহুলা, না নাগিনী না, তুমি আমায় ক্ষমা করে দাও। এই আমি কখনো মেনে নিতে পারি না। ওগো, তুমি একটি বার উঠে কথা বলো। ওই নাগিনী যা বলছে তা সত্যি নয় গো, তুমি কথা বলো না। বেহুলা,
নাগিনি না, এ কখনো হবে না। এ সত্যি হয়েছে মা। বলো না, তোর আমার স্বামী আমার সঙ্গে কথা বলবে। তোমার তুমি বলো না নাগিনি। তোমার স্বামী আর কখনো কথা বলবে না। আই বলো, ওগো তুমি একটি বার কথা বলো। বেহুলা, আমি বড় অন্যায় করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া না, বেহুলা, না। রে। স্বামী, ইয়ো কালিয়া মায়া নাই তো মনে রে। আরে ও কালিয়া মায়া নাই তো মনে রে। ইয়োরে তুই বড় নিঠুর কালিয়া রে, আমি নিঠুর নই মা। তুই বড় নিঠুর কালিয়া। মুই ভাত না রান্ধিনু, বিছানা পাতিনু, হ্যাঁ মা। স্বামীর লাগিয়া। তুমি কথা বলো প্রভু, তুমি কথা বলো। মুই ভাত না রান্ধিনু, বিছানা পাতিনু, স্বামীর লাগিয়া। ইয়ো কালিয়া ভাগিলি হাতে সাকার। আরে তুই কালিয়া মুছলি সিঁদুর রে। ইয়োরে তুই বড়নি নিঠুর কালিয়া রে, তুই বড়নি নিঠুর কালিয়া। স্বামী, ও মা, আমি তোমায় ছেড়ে দেবো না নাগিনী। যে ক্ষতি আমার করেছো আমি তোমায় ছেড়ে দেবো না। না বেহুলা, না। আমার অস্তে রয়েছে বিয়ের সৈন্য জাতি, তা দিয়ে তোমার অষ্ট করে কাল পুচ্ছ আমি কেটে দেবো। বেহুলা, তুমি যে আমার পুচ্ছা ছেদন করে দিলে মা, আমাকে যে নাক কুলে আর কেউ নেবে না মা। একটি বার ভেবে দেখেছো নাগিনী, এই বাসর ঘরে স্বামীকে হারিয়েছি আমি, সারাটা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম। আমি যে নারী জাতি আর কেউ নেবে না। এত বড় সর্বনাশ করে দিলি। ওরে তুই না নারী, নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কেড়ে নিলি। কি অপরাধ করেছিলাম বলো না। মা, আমি বড় অন্যায় করেছি মা। তুমি যদি কোনোদিন বিপদে পড়ো, তুমি আমায় স্মরণ করবে মা। বেশ। আমি যেখানেই থাকি না কেন, উল্কারে বেগে এসে তোমায় আমি উদ্ধার করব। তুমি যে সর্বকুল থেকে বঞ্চিত হয়েছে
আজ আমি তোকে সর্বকুল থেকে বঞ্চিত হতে দেব না নাগিনী। এ কি বলছো মা? তাই আজ এই বাসর করে তোদের সর্বজাতিকে অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্টঙ্গরি কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ, দোহাই তোমার নাগিনী, যেদিন আমার প্রয়োজন হবে হ্যাঁ মা। তুমি আমার ডাকে সাড়া দিও। বেশ মা, আমি তোমার ডাকে সাড়া দেবো মা, আমি তোমার ডাকে সাড়া দেবো। ও মা, হে ভগবান, কি পাপ করেছিলাম আমি গো, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি আমি। তুমি আমায় কে রূপে পাঠিয়েছ গো? ভেঙে গেল গো, আমার সাজানো ঘর আমার ভেঙে গেল। আমার ভেঙে গেল গো, ও, ও, সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল গো। সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। হ্যালো, মা বেহুলার অভিনয়ে মুক্ত হয়ে বা খুশি হয়ে যে আপনাদের পিপাসা মাসি আছেন, ওনার গুরু মহাশয়া সোনা দেবী মুক্ত হস্তে এক টাকার মালা বকশিস করলেন। আপনারা সবাই মিলে মা বেহুলাকে আশীর্বাদ দেন আর সোনা দেবী উনার নামে আপনারা সবাই একবার উলুধ্বনি দেন আর হাত তালি বাজান। জয় জয় জয়। পিপাসা মাসির শিষ্য অঞ্জলি ঘোষ মা বেহুলার অভিনয়ে মুক্ত হয়ে 500 টাকা দান করেছেন। ওনাকেও দেওয়ার মতো কিছু নেই। মা মনসার সবাইকে যেন সর্পাঘাতে মুক্তি করে। জয় জয় মা মনসা কি, জয় মা মনসা কি, জয় মা মনসা কি জয়। সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। স্বামী বসানে কোকিল ছাড়ে না, একবার উঠে কথা বলো ও গো প্রাণনা।
ও মা, স্বামী আমার চলে গেল, স্বামী আমার চলে গেল, জনমের মতো সাজানো ফুলে বাসর ঘর ভেঙ্গে স্বামী ভেঙে ফেল হাতের শাখা, ছিঁড়ে দাও মালা, এ মালা পরে যত মেরেছে জ্বালা। ভেঙে ফেল হাতের শাখা, মুছে দাও সিঁদুর, স্বামী আমার চলে গেছে অনেক বহুদূর। আর স্বামী আমার চলে গেল, স্বামী আমার চলে গেল, জনমের মতো সাজানো ফুলে বাসর ঘর ভেঙ্গে আমার সাজানো ফুলে বাসর ঘর স্বামী ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো? একটিবার ছুটে এসো মা, আমার স্বামী বেঁচে নেই, আমার স্বামী আর বেঁচে নেই। হে ভগবান, আজ আমি আমার কি স্বপ্ন দেখলাম? কে যেন আদর থেকে বললো, রে সনিকা, তুই আর নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার শুধু দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকাকে দর্শন করেছে। না না, আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে? আমি যাব এই মুহূর্তে আমার লখাইকে দেখবার জন্য এই বাসর ঘরে। ওই তো ছেলে লখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। ওরে লখাই দাঁড়া, এমনি ভাবে তুই মা মা বলে ডেকে দরজার ভাত ভেঙে দেস রে। ওরে একটিবার দাঁড়া লখাই। দাঁড়াও সনকা, এখনো নিশ্চয় প্রমাদ হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ সনকা? ও গো স্বামী, আজ আমি এমন স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন?
স্বপ্ন দেখবার পর স্থির হয়ে থাকতে পারলাম না ওই স্বর্ণপক্ষে। কি বলছো? দেখো, তুমি স্বপ্ন দেখবার পর তুমি গৃহে স্থির থাকতে পারছো না? বলো তো শোনো, কেমন কি স্বপ্ন দেখেছো তুমি? ওগো জানো, এ কে যেন অদূর থেকে বললো, রে সনিকা তুই আরে নিচিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার শুধু তোর প্রাণ থেকে খাইকে দেখবার জন্য ছুটে আয় এই বাসর ঘরে। ও এই বাসর ঘরে যেন পর্দার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকায়কে ধ্বংস করে। শোনকা, আসলে শোনকা, তুমি কি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে নির্মাণ করেছিল বাসর ঘর? সেই বাসর ঘরে সর্পপ্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। সেখানে সর্পপ্রবেশ করে কি করে লক্ষ্মীন্দরকে ধ্বংসন করবে? তুমি জানো শোনকা, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন বাস্তবে কোনোদিন সত্য হয় না। তাই যেন হয় গো স্বামী, তাই যেন হয়। আজকের এই দুঃখিনের স্বপ্ন যাতে কোনোদিন সত্যি না হয়। আর যদি আজকের এই স্বপ্ন আমার সত্য হয়ে যায় গো, আমি যে প্রাণে বাঁচব না। শোনো তো, কি বলছো? ওগো, অমন করে ভেঙে পড়ো না, অমন করে আজকের দিনে তুমি ভেঙে পড়ো না। শোনো গো, ও, তোমার পায়ে ধরে বলি, একটিবারের জন্য তুমি আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। এ তুমি কি বলছো? শোনো গা, আজ লক্ষ্মীন্দরের ফুলশয্যা রাত্রি, সন্তানের ফুলশয্যায় মাতা পিতা হয়ে আমরা তো যেতে পারি না। আমি বৌমাকে কথা দিয়েছিলাম, নিশিপ্রভাত হলেই স্বর্ণদোলা নিয়ে যাব লৌহ বাসর ঘর থেকে। মহানন্দে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি রাজগৃহে নিয়ে আসবো। তুমি বুঝতে পারছো না কেন স্বামী? শত শত চম্পলার শত পূজা রয়েছে, যদি আমার মনের বেদনাটা না বুঝতে পারে, আমার মনের ব্যথাটা তো তুমি জানো গো। যে আমি এক এক করে ছয়টি সন্তানকে হারাবার পর যে ব্যথা পেয়েছি, আমার প্রাণ দেখি লখাই কি বিয়ে যেন আমি সব ব্যথা ভুলে গেছি গো। আর যদি আজকের দিনে এই স্বপ্ন সত্য হয়, আমি কি নিয়ে বাঁচবো? বুঝেছি সহকার, লক্ষ্মীন্দরকে তুমি কোনোদিন চোখের আড়াল হতে দাওনি, আর আজকে সারাটি নিশি প্রায় গত হতে চললো, তুমি লক্ষ্মীন্দরের দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। তাই তুমি বাসর ঘরে লক্ষ্মীন্দরকে দেখবার জন্য যাবে। এই তো তুমি আমাকে কথা দাও, আমরা বাসর ঘরে যাব, বাসরের বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীন্দরের সঙ্গে দুটো কথা বলে তুমি আমার সঙ্গে আবার ফিরে আসবে। কথা দিলাম স্বামী, ওই বাসনের 22 স্থান থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা নাই ওই বাইরের স্থান থেকে আবার ফিরে আসবো গো। চলো স্বামী, বেশ শোনো, চলো। তাই চলো। ওগো, একটিবার কথা বলো না। আমি যে বাবাকে বড় কথা দিয়েছি গো, এই নিশ্চিত প্রভাত হয়ে গেলে বাবার হস্তে তোমায় আমি তুলে দেব। বলো না, নিশ্চিত প্রভাত হতে চলে, আর কিছু সময় পরে হয়তো বাবা মারা চলে আসবে। যখনই আসবে, হ্যাঁ, আমি কি কৈফত দেব বলো? শোনকা, তুমি শুনছো? তুমি শুনছো শোনকা? বাসর ঘরে কেমন লক্ষ্মীন্দরের সঙ্গে বৌমা কথা বলছে। আমি লক্ষ্মীন্দর আর বৌমাকে বলেছিলাম বাসর ঘরে তোমরা কেউ ঘুমাবে না। তাই সত্যি সত্যি বৌমা যেন ছেগে আচ্ছা লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে, দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি সবে শুনতে পাচ্ছি স্বামী, শুধু বৌমা কথা বলছি না গো। ওগো, একটিবার সুমন করো না, ওই বাসরের ভিতরে যেন বৌমার কুড়ে কুড়ে কাছে। শোনকা, ওগো ওগো, কি হয়েছে গো বৌমার?
এমনি ভাবে আজকে এই বাসর ঘরে টুকরে টুকরে কাঁদছি কেন? ওগো তুমি আর বিলম্ব করো না, একটি বার শুধু বৌমাকে ডেকে বলো না ওই বাসের দরজা খুলে দিতে। সত্যি তো সনকা, এ তো কান্নার রোল। বাসর ঘরে বৌমা কাঁদবে কেন? বৌমার তো কাঁদবার সময় নয়। আমি বৌমাকে জিজ্ঞাসা করছি, বৌমা বৌমা কে গো? বাবা, বাবা আপনি এসেছেন বাবা? শুধু আমি নয় মা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা এসেছে বুঝি? সত্য মা। মা আপনিও চলে এসেছেন মা? নিশি প্রভাত হয়ে গেছে। হ্যাঁ মা, নিশিপ্রভাত এখনো হয়নি মা, তাই পূর্বাকাশ লাল হয়ে এসেছে মা। ক্ষণিক পরেই সূর্য উদয় হবে। কিন্তু আমরা একটু আগে এলাম কেন জানো মা? কেন মা? আমার লখাইকে আমি কোনোদিন আমার চোখের আড়াল হতে দেইনি তো, তাই একটু আগে এসেছি শুধুমাত্র তোমাদেরকে দেখবার জন্য মা। কিন্তু এসেই দেখছি তোমার কান্নার রোল। কি হয়েছে গো মা? এমনি ভাবে বাসর বাড়ি কাঁদছো কেন? জানো সনকা, হয়তো লক্ষ্মীন্দর বৌমাকে কটু ভাষা প্রয়োগ করেছে, তাই বৌমা অভিমান করে কাঁদছে। বৌমা বৌমা বাবা তুমি বাসরের দরজা খুলে দাও তো মা। আমরা বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীন্দরের আর তোমার বদনগুলো দেখবো। না বাবা না, আপনি আমায় অনুরোধ করবেন না গো। আমি যে বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না গো। ও বোধমা কহাবাড়ি খোলো, ও রে পরাণী বোধ, ও রে পরাণী বোধ, বোধমা কহাবাড়ি খোলো। আর কি হয়েছে ও বোধমা? ও বোধমা বলো না আমারে বোধমা। আমার তো কিছু হয়নি গো। আর কি হয়েছে ও বধূমা? ও বধূমা বলো না আমারে বধূমা। ওরে খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাঁশরীর কপাল বধূমা। ওরে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছে লতাই বধূমা। না মা না, তা কখনো নয় গো। ও মা, মা গো,
আজ আমরা বড় আশা নিয়ে এসেছি মাকে তোমাদেরকে দেখবার জন্য। এমনি করে আজকের এই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। না মা না। সনকা, আজ আমি অবাক হয়ে গেলাম গো। সে লক্ষ্মীন্দর অদূর থেকে দেখলেও আমাদের মা বাবা বলে ছুটে এসে বক্ষে চড়িয়ে ধরতো, আমাদের দুই গালে সহস্র চুম্বনে ভরিয়ে দিত। আজ আমরা লক্ষ্মীন্দরের বাসুরের বাইরে দাঁড়িয়ে আছি, অথচ আমাদের সন্তান লক্ষ্মীন্দর একটিবারের জন্য তো মা বাবা বলে ডাকলো না। সনকা, বিয়ের পর কি সন্তানরা আলাদা হয়ে যায়? বৌমা, আমরা বাসর ঘরে বেশিক্ষণ থাকবো না মা, তুমি শুধু দরজাখানা খুলে দাও। বাসর ঘরে প্রবেশ করে আমরা লক্ষ্মীন্দরের চাঁদ বদনখানা দর্শন করবো মা। ও মা, মা গো, আর এমনি ভাবে নীরব থেকো না মা, একটিবার শুধু এই বাসে দ্বার খুলে দাও। মা গো, সত্যি যদি এই বাসনের দরজাখানা আমায় খুলেই দিতে হয়, তার পূর্বে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। বৌমা, তুমি এত স্বার্থপর বৌমা, তুমি এত স্বার্থপর। লক্ষ্মীন্দর ছাড়া এই পৃথিবীর বুকে আপন বলতে আমার আর কে আছে বলো? বাবা, আমার যা কিছু আছে সবই তো তোমাদের। তুমি এমন কি স্বার্থে আজ আমায় 300 অঙ্গীকার করতে বলছো আমি জানি না বৌমা। বাবা, সন্তানকে দেখতে এসেছি তো, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করবো মা। তাই করো স্বামী। বলো তোমার এমন কি সত্য রহিয়া আছে? বাবা গো, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি 2 হস্তে যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন, বলুন না। আমি পিতা শৈলেশ্বরের নামে তৃপ্তি দিয়ে কথা দিলাম বৌমা, নিশির প্রভাত হলেই তুমি আমার কাছে চা চাইবে, আমি তোমার দেবো। তুমি দরজাখানা খুলে দাও মা। বেশ বাবা। হে ঠাকুর, আচ্ছা না, আমি কথা দিয়েছি এই বাসরে দরজাখানা খুলে দিতে হবে, কিন্তু যখনই আমি বাসর ঘরে দরজাখানা খুলে দেব, আমি কি করে বাবা মাকে বুঝিয়ে বলবো যে আমার স্বামী এই পৃথিবীর বুকে আর বেঁচে নেই? ঠাকুর, তুমি আমায় রক্ষা করো গো, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। বেশ মা, কথা যখন দিয়েছি এই মুহূর্তে আমি এই বাসরের দরজাখানা খুলে দেব। তাই দাও বৌমা, তুমি তাই বাসের দরজা খুলে দাও। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসর। বৌমা, বৌমা, এ কি দেখছি মা? আজকে আমি সুমোদনে তোমার নয়নে নির্মণি শোনাচ্ছে, তোমার বদনখানা যেন মলিন মদন হয়ে গেছে। কেন বৌমা? ওরে হতভাগী, আজকের দিনে কি কাঁদতে আছে? তুমি যদি কাঁদো তাহলে আমার লক্ষ্মীন্দরের যে অকল্যাণ নেমে আসবে মা, লক্ষ্মীন্দরের অকল্যাণ নেমে আসবে। মা, ওরে হতভাগী মেয়ে আমার, কি মা হয়েছে তোর আজকের এই সুখে নিশিতে এমনি ভাবে কাঁদছিস মা? আমি জানি মা, আমি জানি আজকের এই সুখের এই দিনে কেন কাঁদছিস। এটা যে তোর একার বিধান নয় রে মা। আচ্ছা তুমি কেঁদো না। এই জগতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। নারী জীবনে এমন অসহায় পুয়ার পুরুষকে আপন করে নিতে হয় মা। দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চিত তব ঘর, দয়ালু দিন ভাই তব হয়ে যায় পর। এটা তোর একার জন্য নয় রে মা। বৌমা, কেন তুমি বাসর ঘরে বাবা কাঁদছো? মাকে ছেড়ে এসেছিস বলে অমনি ভাবে কাঁদছিস না? সত্যি আমি বাবা মাকে পরিত্যাগ করে এসেছি, কিন্তু এখানে এসে মায়ের অভাব পাইনি, বাবার অভাব পাইনি। যেখানে নাকি আপনার মতো মা আছে, মা থাকতে মায়ের কি অভাব হয় গো বলুন না? তাহলে কেন কাঁদছিস হতভাগী? কিন্তু জানেন মা, কেন? 4 হাত ধরে মা বাবা মাকে
পরিত্যাগ করে আমি এসেছি, সে যদি একটি বারেই বাসর করে কথা না বলে আমি কি করে বেঁচে থাকবো বলুন না? সে কি বাবা? হ্যাঁ বাবা, লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে? কথা বলছে না বাবা। শোনো, তুমি লক্ষিন্দরকে ডাকো। লক্ষিন্দর নাকি বৌমার সঙ্গে কথা বলছে না। আজ লক্ষিন্দরকে আমি এমন শিক্ষা দেব যাতে বৌমার সঙ্গে লক্ষিন্দর কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো, লক্ষিন্দরকে ডাকো। ওগো ভগবান, না জানি আজকের এই হতভাগীর স্বপ্ন সত্য কি মিথ্যে। তুমি ডাকো, লক্ষিন্দরকে ডাকো। শোনো গো, লখা, ওরে তোদের জন্য না আমরা সোনার পালঙ্ক দিয়ে গেছি, অমনি ভাবি এই মাটির বিছনায় রয়েছি। ওরে অভিমানী পুত্র আমার, কি হলো? শোনো গো, লক্ষিন্দর কথা বলছে না কেন? ওরে দেখ না, আমি তোর মা এসেছে, তোর হতভাগ্য পিতা এসেছে, একটিবার কথা বল। লখাই, এ লখাই, কথা বল না। ওগো স্বামী, আমার অভিমানী সন্তান কথা বলছে না গো, আমার সাথে গো। তুমিও লক্ষিন্দরের মান ভাঙাতে পারলে না। শোনো গো, ওরে একটিবার কথা বল না। তুমিও লক্ষিন্দরের মান ভাঙতে পারলে না। আমি বুঝতে পেরেছি, লক্ষিন্দরকে বাসর করে আমি রেখে গিয়েছিলাম, তাই লক্ষিন্দর আমার উপর অভিমান করেছে। তুমি দেখো, আমি লক্ষিন্দরকে ডাকলেই লক্ষিন্দর আর অভিমান করে থাকতে পারবে না। আমার লখাই আর লখাই, কথা বলবে না। এ লখাই, লখাই, লখাই কথা বল। সে কি রে? এ চেয়ে দেখ, আমি তোর পিতা এসেছি, তোর মাতা এসেছে। লখাই, বৌমা, বাবা, লক্ষাই কথা বলছে না। বদনখানে কেমন মলিন বদন হয়ে গেছে, সর্বাঙ্গ যেন নীল বর্ণ হয়ে গেছে। কেন মা? বাবা, মনে বড় আশা ছিল, ভেবেছিলাম আপনাদের ডাকে স্বামী আমার কথা বলবে, সে তো আর কথা বলবে না বাবা। কেন মা? কথা বলবে লক্ষাই কথা বলবে না কেন? কি করে কথা বলবে মা? কি হয়েছে মা? আমার স্বামী যে এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। কোথায় কি হয়েছে একটিবার বল। আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া ডাকিনী দর্শন করেছে মা। লখাই, ওরে এ হতে পারে না, তোকে সর্পে দর্শন করতে পারে না। ওরে চেনা, কথা বল, কথা বল। ওরে মোর প্রাণাধিকী সন্তান, একটি বার শুধু পিতা বলে না। কথা বল লখাই, ওরে ওরে কথা বল, কথা বল, কথা বল বাবা, কথা বল। বাবা, এ কি হলো মা? আর নেই গো স্বামী, আর নেই। এই বিশাল পৃথিবী থেকে যেন মানব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ওরে, তুই যদি আমার সঙ্গে আর ফিরে না যাস, আমার আবার তবে রাজ সিংহাসনে কে বসবে বল? কে চম্পাকে যখন রাজ্য পরিচালনা করবে? কে আমাকে বাবা বাবা বলে ডাকবে বল? ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম গো? হ্যাঁ, এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানটুকু খেয়ে ফেললাম। ভগবান তুমি কি করলে? আমি কি নিয়ে বাঁচবো স্বামী, বলো না।
আমাকে কে মা মা। নেই গো স্বামী, কথা বল পুত্র, এ খোকা একবার করো। লখাই রে লখাই রে একবার মা বলে না লখাই রে লখাই রে একবার মা বলে ডাক লখাই, আরে মা বলে না, একটিবার মা বলে না। কে ডাকিবে মামা বলে কে ডাকিবে মামা বলে কে দিবে সান্ত্বনা একবার মা বলে না লখাই রে একবার মা বলে না সোনারো চপলা না গো সোনারো চপলা না গো আধার হয়ে গেল একবার মা বলে দাও লখাই রে একবার মা বলে দাও ডাকবে না, সাড়া লখাই কোনোদিন তোমার ডাকে সাড়া দেবে না, কারণ লখাইয়ের কান দুটো এমন বধির হয়ে গেছে, তোমার কণ্ঠেশ্বর লখাইয়ের কর্ণকুহরে আর পৌঁছবে না। ও আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে অনেক দূরে চলে গেছে। লখাইকে আর ডেকো না সনকা, লখাইকে আর ডেকো না। ওগো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। সনকা কি বলছো? আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, সনকা তুমি আমাকে দেবে আজকে না? দুঃখের দিনে কিছু চাইবে? বলো স্বামী, তুমি আমাকে দেবে বা? সনকা, আজ এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমাকে দেব না, তা কখনো হয়? নমস্কার।
ভদ্রমণ্ডলীগণ, আপনারা সবাই এসেছেন মা মনসার গুণগান শ্রবণ করতে। মা সনেকার অভিনয় মুগ্ধ হয়ে সোনা দেবী 1 টাকার মাল্য দান করলেন। আপনারা সবাই মিলে একবার উলুধ্বনি দেবেন, আর মা মনসা যেন সবাইকে সর্পাঘাতে মুক্তি করে। জয় মা মনসা দেবী কি জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা মনসা দেবী কি জয়। সনকা, আজকে কঠিন দুঃখের দিনে এমন তুমি কি চাইবে? কেনই বা চাইবে সনকা? ওগো স্বামী, শুধু আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, না গো, তবে কার জন্য সনকা? এ তোমার জন্য গো, আমার জন্য। আমার চম্পলা যত বাবা মা রয়েছে সকলের জন্য আজকের দিন আমি তোমার কাছে চাইবো। প্রজাগণ সকলের জন্য। বলো তো সনকা, বলো তো, এই কঠিন দুঃখের দিনে এমন কি চাও তুমি? ওগো তোমাকে আজকের দিনে যে এক দেবীর পুজো করতে হবে। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্ন জল গ্রহণ করি না সনকা। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না, তবে কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী গো। আমার পরিচিত দেবী? হ্যাঁ গো স্বামী, কোন দেবীর কথা বলছো? সেই দেবী নাম হয় 3 নয়নি চতুর্ভুজা। তুমি করো শুধু একটি বার মনসা পূজা। সনকা! অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। তুমি আমায় মনসা পূজা করতে বলছো? চলে যাও, চলে যান আমার পুত্র লক্ষ্মীন্দর। তথাপি ওই কানের পুজো আমি করবো না। যে হস্তে বুঝিয়া আছে শিব সুলপানি, সেই হস্তে না হয়ে বুঝিব চ্যাং মরি কানি। মনসা পুজো আমি কোনোদিন করবো না। তাহলে তুমি যে আমাকে কথা দিয়েছিলে স্বামী, নিশিপুর রাত হয়ে গেলে আমার লখাই কি ফিরে দেবে? ওই দেখো না, ওই দেখো নিশিপুর রাত হয়েছে গো। দাও না স্বামী, দাও না, আমার সন্তানকে ভিখিয়ে দাও। আমার সন্তানকে ভিখিয়ে দাও। আমি পারলাম না সনকা, আমি আমার কথা রাখতে পারলাম না। লক্ষ্মীন্দরকে আর আমি তোমায় ফিরিয়ে দিতে পারলাম না। কেন জানো? কেন স্বামী? স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই তো আজ এই লৌহ বাসর ঘরে পুত্র লক্ষ্মীন্দরকে সর্পে দংশন করেছে। বিশ্বকর্মার জন্য আজ আমি তোমার কাছে হেরে গেলাম। তুমি আমায় ক্ষমা করো সনকা। সত্যি গো, আমাদের কি সৌভাগ্য বলো, বাবা মারা সন্তানকে জন্ম দেয়, সেই দিন আমরা মরে যাব। সেই দিন সেই সন্তান পিতা মাতার সৎ কাজ করে গো। কিন্তু দেখো আমার কি ভাগ্য। হ্যাঁ, সনকা, আজকে মা হয়ে আমি সন্তানের চিতা সাজিয়ে দেব, আর মুখে আমি বলবো বলো হরি। সনকা, তুমি তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাও। আমার সন্তানকে ছেড়ে আমি যাব না গো। কি বলছো তুমি? তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? আমার সন্তানকে ছেড়ে আমি যেতে পারবো না। তুমিও শুনে রেখো সনকা, তুমি যদি এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, যদি না যাই, শরীরের সামনে দিব্যি দিলাম, আগামীর দিনে তুমি আমার মরা মুখ দেখবে। ওগো ঈশ্বর, তুমি বলো না, কোন নারী কি স্বামীর মৃত্যু মুখ দেখতে পারে? আমি চাইবো না স্বামী গো, আমি চাইবো না। এমনি ভাবে আমার স্বামীর মৃত্যু মুখ দেখি দোয়াই তোমার এই প্রতিজ্ঞা একটিবার ফিরে
নিয়ে নাও স্বামী। তাহলে এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। চলে যাবো স্বামী গো। ওরে হতভাগী, আপনি যাবেন না গো। ধরে রাখতে পারলি না মা। এক জিনিসের জন্য শুধুমাত্র আমার সন্তানকে তুই ধরে রাখতে পারলি না। তুই যে বড় সতী, এই কি সতীর গৌরব। ওরে রাক্ষসী, না না, তোর ওই পাপিষ্ঠ মুখ দিয়ে তুই আমাকে মা বলে ডাকবি না। তুই একটা রাক্ষসী, তুই একটি কলঙ্কিনী, তুই আমাকে মা বলে ডাকবি না। আমার সম্মুখে যা। রাক্ষসী, আজকের দিন আমার সন্তানকে খেয়ে ফেললি। সনকা কি করছো? দাদা, আমি থাকবো না। যেখানে লখাই নেই সেই স্থানে হতভাগী নেই। আমি আর এই প্রাণ বেঁচে রাখবো না। আমি এই মুহূর্তে ওই পবিত্র গঙ্গার ছলে নিজের জীবনটুকু আমি বিসর্জন করে দেব। আপনি যাবেন না। যেতে দাও, যেতে দাও গো। তোমার শাশুড়ি মাকে যেতে দাও। তোমার শাশুড়ি মা চলে গেল, অথচ একটিবারের জন্য আমি নিষেধ করলাম না। কেন জানো মা? এই পৃথিবীতে লক্ষ্মীন্দর আমার একমাত্র সন্তান ছিল। সে তো প্রাণে মারা গেছে। এখন আমার আপন বলতে তোমার শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লক্ষ্মীন্দরের মরা মুখখানা দেখে সে প্রাণে মারাও যেতে পারে। আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায়, মারা চাই বাবা। এই পৃথিবীর বুকে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। যদি আমার কোনোদিন অর্থের অভাব পড়ে, তোমার শাশুড়ি মা যদি বেঁচে থাকে, ভিক্ষে করে হলেও আমার মুখে অন্ন তুলে দেবে মা। তুমি জানো, এই পৃথিবীর বুকে যদি বৃদ্ধকালে কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষের এই পৃথিবীর বুকে নয়। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। বাবা, তুমি একটি কাজ করো তো বৌমা। বলুন বাবা। লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে, তুমি আমার সন্তান লক্ষ্মীন্দরকে দাও। তাকে আমি স্কন্ধে ধারণ করে নিয়ে যাবো ওই মহা শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাস্তে আমি তার সৎকার করবো মা। দাও লক্ষ্মীন্দরকে ও দাও। শ্বশুরি বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেহেনা গুনে। বৌমা কি বলছো? আমার স্বামীকে আপনি নিয়ে যাবেন না গো, নিয়ে যাবেন না বাবা। কোথায় গেছি বলগণ? লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। ও গো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি দে আপনাদের মৃত স্বামী। ও গো বাবা ভিক্ষে দিন আমারে। তুমি কি বলছো? আমার স্বামীকে আমায় ভিক্ষে দিন গো। হ্যাঁ বাবা, আমার স্বামীকে যে আমায় ভিক্ষে দিতে হবে আপনাকে। কিন্তু তোমার মৃত স্বামীকে তুমি এমন কি করবে বৌমা? ও গো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা বাস
শিবসাগরে সে কি? ভাসিতে বাবা যাব দেব পুরে আমি সে দেবপুরে যাব কিন্তু তুমি দেবপুরে যাবে কেন বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। কি অপরাধ করেছিলাম যে বাসর করে আমার স্বামীকে কিনে নিল বাবা? এ তোমার মিথ্যে আশা বৌমা। জন্মিলে মরিতে হবে, আমার কেবা কথা কবে? হায় রে নির্চির স্থির কে হয়েছে কবে? এ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে তার মৃত্যু রয়েছে মা। লক্ষ্মীন্দরের কাল পূর্ণ হয়েছে, তাই তো লক্ষ্মীন্দর ইহ জগৎ ছেড়ে পরলোকে গমন করেছে। তোমার স্বামী প্রাণ তুমি কোনোদিন ফিরিয়ে পাবে না। তুমি কি জগতের বুকে প্রমাণ দিতে পারবে বৌমা কোন নারী তার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, প্রমাণ দিয়ে গেছে সেই নারী সতী সাবিত্রী, চেনা চমড়াদের সঙ্গে বাকযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে। সতী সাবিত্রীর কোনো অজানা নয় বৌ। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমটায় ফিরিয়া পাইল সত্যমা। যমরাজকে বাকযুদ্ধে পরাজিত করেছিল, তাই সত্যবানকে সাবিত্রী ফিরিয়ে পেয়েছিল মা। তুমি তো ফিরিয়ে পাবে না মা। কিন্তু বাবা, আপনি যে আপনার পুত্রবধূ করে এনেছেন, অতি সহজে তো আমায় আপনার পুত্রবধূ করে আনেননি গো। এই হতভাগীর হস্তে তুলে দিয়েছিলেন অষ্টগণ্ড লোহর কলায়, যে লোহর কলায় ডালের নেই সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। সেদিন তো আমি সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনি তো বলেছিলেন আমি সতী মা। আমি সেদিন ভুল করেছিলাম মা, সেই দিন আমি ভুল করেছিলাম। আমি স্বর্ণকুলতে গিয়ে আমি কতগুলো আম কুড়িয়ে এনেছি। তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। সতী নারীর পতি মরে না। তুমি যদি সতী হতে বাসর ঘরে তোমার পতিকে কাল সাপে দংশন করতে পারতো না মা। বাবা, কেন বিশ্বাস করছেন না আপনি আমার? একটিবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন বাবা। আমার স্বামীকে ছাড়া আপনি যে বেঁচে থাকতে পারবো না। শোনো বাবা, তুমি যখন তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, তোমার স্বামীকে আমি দেব। তোমার সর্বাঙ্গে রহিয়াছে অষ্টলঙ্কার। স্বামীকে নিয়ে ভেসে যেতে গেলে তোমার এই অষ্টলঙ্কার গুলো খুলে খুলে আমার হাতে তুলে দাও বাবা। এই অলংকার খুলে দিলে আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো গো। সত্য বৌমা। আপনি ঠিকই বলেছেন বাবা, কারণ আমরা নারীরা যে অলংকার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য। যে নারীর স্বামী নেই সে নারীকে তো আর কোনো অলংকারে মানায় না বাবা। তাহলে তোমার অষ্টলঙ্কার গুলো খুলে খুলে দাও। বেশ বাবা, কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিচ্ছি। ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুরি বাগো। ওই আমার মস্তকের সিটি পাটি লহ শ্বশুরি বাগো। গহলার মালা লহ শ্বশুর বাগো।
স্নান করে থাকবার মতো আমার কাছে আর কোনো অলংকার নেই গো। বৌমা। নিন বাবা। অষ্টালঙ্কারগুলো চাইলাম, আর তুমি সেই অষ্টালঙ্কারগুলো আমার হাতে তুলে দিলে মা। হ্যাঁ বাবা, আপনি তো চেয়েছিলেন গো। এই অষ্টালঙ্কারগুলো কেন চেয়েছিলাম জানো মা? কেন বাবা? ভেবেছিলাম তুমি অষ্টম বৎসর নাবালিকা, হ্যাঁ বাবা। অষ্টালঙ্কারের প্রতি তোমার লোভ লালসা থাকবে, হ্যাঁ তাই অলঙ্কার চাইলে তুমি আমার এই চম্পকনগরে রাজ ক্রিয়ে থাকবে। কিন্তু তুমি তোমার স্বামীর জন্য অষ্টালঙ্কারগুলো পরিত্যাগ করলে মা। হ্যাঁ বাবা। এই অষ্টালঙ্কারগুলো তুমি তুমি আবার ফিরিয়ে নাও না মা। বাবা, যে অলংকার একবার আমার শরীর থেকে খুলে দিয়েছি, সেই অলংকারকে আমি আমার কাছে নিতে পারবো না। আপনি আপনার সবচেয়ে কাছে রেখে দিন। বহু মূল্যবান অলঙ্কারটি যে তোমার কাছে এখনো রয়ে গেছে মা। সে কি বলছেন বাবা? সমস্ত অলংকার খুলে দেওয়ার পর আপনি বলছেন এখনো বহু মূল্যবান অলংকার আছে? সত্য, কি এমন অলংকার আছে বাবা? তুমি বুঝতে পারছো না তাই না? না বাবা। চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো। তুমি তুমি তোমার সর্বাঙ্গে তোমার সর্বাঙ্গে বহুমূল্য অস্ত্রালঙ্কারের শহীদ রহিয়া আছে অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা! এই মধ্যে তোমায় যে অগ্নিবস্ত্রের শাড়িখানা দিতে হবে। না। আপনার কাছে আমি কোনো জন্য মিনতি করি, হ্যাঁ, আপনি আমার এই অগ্নিপত্রের শাড়িকে খুলে নেবেন না বাবা। কিন্তু অগ্নিবস্ত্রের শাড়ি দিতে না পারলে আমি যে তোমায় তোমার মতো স্বামী শহীদ ওই সাগরের জলে ভাসিয়ে দেব না মা। বাবা, একদিকে তোমার মতো স্বামী, অপর দিকে তোমার ওই অগ্নিবস্ত্রের শাড়ি। তুমি বেছে নাও তুমি কোনটা নেবে। বাবা গো, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, ওগো জননী, ওগো মা, ওগো মা মনসা, একটিবার তুমি রক্ষা করো। হাত যেন শ্বশুরটা করে আমার সর্বাঙ্গ থেকে অগ্নিপথের শাড়ি খুলে নিতে চাইছি গো। তুমি যদি রক্ষা না করো মা, আমি যে রক্ষা হবো না শ্বশুর ঠাকুরের কাছে, এ কুল যে আমি হারিয়ে ফেলবো মা। বেহুলা, তুমি যে আমার দাস, ধরার বুকে করবে তুমি আমার নীলা প্রকাশ। এই খেলার মাঝে খেলোয়াড় যে শুধুমাত্র আমি, তোমরা শুধুমাত্র খেলার পুতুল। মা বলো না মা, আমি কি করব? শ্বশুর ঠাকুর যে আমার সর্বাঙ্গ থেকে অগ্নিপথের শাড়ি খুলে নিতে চাই। কেন মনে পড়ে না তোমার দ্রৌপদীর দুঃশাসন যখন বস্ত্র হরণ করেছিল, শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীর সম্মান রক্ষা করার জন্য বস্ত্রদান করেছিল? ঠিক তাই আজকে আমি তোমার বস্ত্রদান করবার জন্য ছুটে এসেছি। খুলে ফেলো, খুলে ফেলো সেই অগ্নিপাষ্টের শাড়ি, বেশ ধবল বস্ত্র পরিধান করো তুমি। আমার প্রণাম তুমি গ্রহণ করো জননী, আমার প্রণাম তুমি। নিজের মনের আশা করবে তুমি পূর্ণ, করবে তুমি পূর্ণ, করবে তুমি পূর্ণ। নমস্কার শ্রোতাবিন্দু। এই মা মনসার অভিনয়ে খুশি হয়ে মুগ্ধ হয়ে আমাদের সোনা দেবী পিপাসা মাসির গুরুজি মুক্ত হস্তে দান করছেন। আপনারা সবাই মিলে সোনা দেবীর জন্য একবার উলুধ্বনি দেন। জয় জয় মা মনসা কি, মা মনসা কি, মা মনসা কি। জয় গুরু, নমস্কার। মায়েদের উলু বের হচ্ছে না, সব কাঁদতে কাঁদতে চোখের জল শুকে গেছে। একবার সবাই মিলে উলু দেন তো। হ্যাঁ, জয় গুরু, নমস্কার। সোনামা যে দান দিয়েছে, এই দান মস্তক পেতে গ্রহণ করলাম। সত্যই আমরাও এই দিনটার অপেক্ষায় থাকি, শুধু কি টাকা করার, টাকা নেবার না। এই যে আমার পিসিমণি, নিজের পিসিমণি সোনামা আছে,
ওনাদের ভালোবাসা থেকে যেন আমরা বঞ্চিত না থাকি। যার জন্যই আমরাও একটা বছরের জন্য অপেক্ষা করি যে কবে যাব, সেখানে গেলে সবার সঙ্গে সাক্ষাৎ হয়। তাই সবার চরণধলি পাবার আসে আমরাও অপেক্ষা করি শুধু মা মাসিদের জন্য। তো যাই বা হোক, আমি মনে হয় আমরা তিনজনই মনে হয় মাত্র একজনেরই মন জয় করেছি নাকি, যার জন্যই শুধু সোনামাই দিচ্ছে আমাদের টাকার মালা, আর কিন্তু কেউ দিচ্ছে না। যাই বা হোক, সোনামা যে আশা করে আমাদের দান করেছে, ওনার আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, চলার পথে বলার পথে সে যেন ভালোভাবে চলতে পারে, এই কামনা রাখছি মা মনসার সভাস্থলে। জয় গুরু নমস্কার, জয় গুরু নমস্কার। বৌমা, বাবা আমি তোমার কাছে কেন অগ্নিবাস্ত্রের শাড়ি চেয়েছিলাম জানো? কেন বাবা? তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে, তোমার কাছে যদি ওই লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়িখানা থাকে, হ্যাঁ বাবা। তোমার সঙ্গে লোক কাম মোহ বিরাজ করবে। তাই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। ওই লাল রঙের অগ্নিবাস্ত্রের শাড়ি পরিত্যাগ করে তুমি বৈধর্ম বেশ ধারণ করবে। সেই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মনে যে অগ্রসর হতে হয় মা। বেশ বাবা। আরো কি কথা কি জানো মা? বলুন বাবা। তুমি সাগরের জলে মৃত্যু স্বামীকে নিয়ে বাঁচবে, তোমায় তো কিছু অবলম্বন করতে হবে মা। সত্যই বাবা। বলো তুমি এমন কি অবলম্বন করে সাগরের জলে ভাসবে? আপনাকে যে পঞ্চম কদলী বৃক্ষের মান্দা আর যে সরার মন্দুস তৈরি করে দিতে হবে বাবা। এ তুমি কি বলছো বৌমা? হ্যাঁ বাবা। আমি কদলী বৃক্ষের মান্দাস তোমায় দিতে পারবো না বৌমা। প্রয়োজন মতো তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে নাও, আমি কদলীর বৃক্ষের মান্দাজ দিতে পারবো না। কিন্তু তাছাড়া যে আমি সাগরের জলে ভেসে যেতে পারবো না বাবা। তাহলে আমি যে তোমায় মান্দাজ দেবো না বৌমা। কিন্তু কেন কেন আপনি দিতে চাইছেন না সেই কদলীর মান্ধা? তুমি জানো না বৌমা, দক্ষিণ পাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধনরত্নে পরিপূর্ণ যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের জলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। বাবা সেদিন প্রাণ বাঁচাতে উচ্চস্বরে চিৎকার করেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষকেও আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি মা। সেদিন ছোট্ট একটি কদলী বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। তাই লক্ষ্মীন্দরের চেয়ে কদলী বৃক্ষের মূল্য যে অনেক বেশি আছে মা। বাবা আমি কদলী বৃক্ষের মূল্যহীন করতে পারবো না। যদি তুমি কদলী বৃক্ষের মূল্য দিতে পারো বাবা তাহলে আমি কদলী বৃক্ষের মান্দাজ তোমায় দিতে পারি। বেশ বাবা, ওই কদলী বৃক্ষের মান্দাজের মূল্য যদি দেওয়া যায় তবেই আপনি দিতে পারবেন। সত্য বৌমা, তাহলে আমায় যে কিছু সময় ভিক্ষে দিতে হবে বাবা। আমি তোমাকে যত সময় দিলাম মা, তুমি কদলী বৃক্ষের মূল্যর ব্যবস্থা করো। হে ঠাকুর, নারীকুলে জন্ম নেওয়াটাই বড় বৃথাই। আজ বড় আশা করে স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, আমায় দিতে হবে কদলী বৃক্ষের মূল্য। এই হতভাগীর কাছে যে দেবার মতো মূল্য নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজকে এই বেহুলার এই হতভাগীর বিপদের দিনে একটি করে পয়সা কেউ ভিক্ষে দেবে না গো। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন মা, আপনাদের ওই একটি করে পয়সার বিনিময়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। 10 জনের মতো আমিও স্বামীকে নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো এই পৃথিবীর বুকে। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
ছিলাম